বাংলার রাজনীতিতে এমন অনেক ঘটনা ঘটেছে যা নিয়ে দিনের পর দিন বিতর্ক হয়েছে, কিন্তু সোনারপুরের সাংসদ অভিষেক ব্যানার্জির ওপর প্রকাশ্যে হামলার ঘটনাটি নতুন করে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন শুধু হামলা নিয়ে নয়, প্রশ্ন হলো হামলার পর এত দ্রুত পুলিশি তৎপরতা কেন? আর তার থেকেও বড় প্রশ্ন, যারা অভিষেককে লক্ষ্য করে ডিম পাথর ছুড়লেন তাদের পরিচয় কি? তারা কি সাধারণ ক্ষুব্ধ মানুষ নাকি সংগঠিত রাজনৈতিক কর্মী? আরও বড় প্রশ্ন হচ্ছে যে পুলিশকে নিয়ে গত কয়েক বছর ধরে বিরোধীরা বলে এসেছে যে তারা নাকি তৃণমূলের নির্দেশে কাজ করে, সেই পুলিশই আজ একের পর এক গ্রেপ্তার করছে। তাহলে কি সত্যিই পরিস্থিতি বদলেছে নাকি রাজনৈতিক সমীকরণ অন্যদিকে ঘুরেছে? সোনারপুরের ঘটনা বাংলা রাজনৈতিক আবহে একটা বড় বার্তা দিয়ে গেল, কারণ এখানে শুধুমাত্র বিক্ষোভ হয়নি, এখানে একজন সাংসদের গাড়ি আটকানো হয়েছে, তার দিকে ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, এমনকি শারীরিক আক্রমণের অভিযোগও উঠেছে। ঘটনার পর অভিষেক ব্যানার্জি সরাসরি অভিযোগ করেছেন যে তাকে জানে শেষ করার জন্য চক্রান্ত করা হয়েছিল। এই অভিযোগ অত্যন্ত গুরুতর, কারণ একজন সাংসদ যদি মনে করেন তার প্রাণহানির আশঙ্কা ছিল, তাহলে সেটা শুধু রাজনৈতিক ঘটনা নয়, আইন শৃঙ্খলার বিষয়ও বটে। কিন্তু এখানেই তো শুরু হয়েছে আসল রাজনৈতিক ধাঁধা। খাতায় কলমে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো লিখিত অভিযোগই তো করা হয়নি। সাধারণ রাজনৈতিক সংঘর্ষের পরে দলীয় অভিযোগ, পাল্টা অভিযোগ, এফআইআর, এসবই দেখা যায়। কিন্তু এখানে অভিযোগ ছাড়াই পুলিশ নিজে থেকে মামলা করেছে, আর তারপরেই তো শুরু হয়েছে গ্রেপ্তারি। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে, একে একে 5 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ, এবং গ্রেপ্তারির সংখ্যা এই মুহূর্তে 6। রাতভর অভিযান চালানো হয়েছে। প্রশ্ন উঠছে, এই তৎপরতা কি শুধুই আইনি দায়িত্ব নাকি এর পিছনে রাজনৈতিক বার্তাও রয়েছে? বাংলার মানুষ একটা বিষয় খুব ভালো বোঝে, রাজনীতিতে প্রতীক অনেক সময় কথার চেয়ে বড় জোরে কথা বলে। আর সে কারণেই এখন সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান, সব জায়গাতে আলোচনা হচ্ছে একটি বিষয় নিয়ে। হামলাকারীদের মধ্যে কয়েকজনের গায়ে ছিল হলুদ লাল রঙের টি শার্ট। এই রঙের রাজনৈতিক তাৎপর্য নিয়েও শুরু হয়েছে জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এরা কারা? এরা কি সত্যিই সাধারণ প্রতিবাদকারী নাকি কোনো সংগঠিত রাজনৈতিক গোষ্ঠীর সদস্য? যদি সংগঠিত হন তাহলে কার নির্দেশে এসেছিলেন? বিরোধীরা বলছেন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, অন্যদিকে তৃণমূল বলছে এটা পরিকল্পিত হামলা। দুপক্ষের বক্তব্য আলাদা হতে পারে, কিন্তু ভিডিওতে যা দেখা গিয়েছে তা নিয়ে কোনো বিতর্ক নেই। একজন সাংসদের নিরাপত্তা ভেঙে লোকজন তার একেবারে কাছে পৌঁছেছিল, এটাই সবথেকে উদ্বেগের বিষয়। কারণ আজ যদি অভিষেক ব্যানার্জি হন, কাল তো অন্য কোনো নেতা হতে পারেন। রাজনৈতিক মতভেদ তো থাকতেই পারে, প্রতিবাদ ও গণতান্ত্রিক অধিকার, কিন্তু ডিম থাপ্পড় বা শারীরিক হামলা কখনো গণতন্ত্রের ভাষা তো হতে পারে না। এখানেই আরেকটি রাজনৈতিক প্রশ্ন উঠে এসেছে। অভিষেক দাবি করেছেন আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল। যদি সত্যি সেই তথ্য পুলিশের কাছে থেকে থাকে, তাহলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কেন নেওয়া হয়নি? কেন উত্তেজিত জনতা তার গাড়ির এতটা কাছে পৌঁছে গেল? কেন তাকে কেন্দ্রীয় বাহিনী বা স্থানীয় পুলিশ মিলে উদ্ধার করতে হলো? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়। আর ঠিক এ জায়গাতেই এসেছে রাজনীতি, এবং রাজনীতিতে প্রবেশ করেছে শুভেন্দু অধিকারীর নাম। কারণ রাজ্যের রাজনীতির সব থেকে বড় মুখ এখন শুভেন্দু অধিকারী। বিজেপির সাংগঠনিক আর রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে তিনিই রয়েছেন। ফলে যখন বিজেপি কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই বিরোধী শিবিরে প্রশ্ন ওঠে, এটা কি শুধুই আইন প্রয়োগ নাকি রাজনৈতিক বার্তা? অনেকের বক্তব্য, যদি কোনো সাধারণ মানুষ এই কাজ করতেন তাহলে হয়তো এত দ্রুত গ্রেপ্তারি হতো না। আবার অন্য পক্ষ বলছে একজন সাংসদের ওপর হামলা হয়েছে, ফলে পুলিশ কঠোর পদক্ষেপ করতেই পারে। এই দুই যুক্তির মাঝখানেই তো রাজনৈতিক বাস্তবতা। বাংলা রাজনীতি এখন 2026 সালের, তাই বিধানসভা নির্বাচন পরবর্তী যে হিংসা, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। আর সমস্ত ঘটনাটা নিয়ে আমার কলিগ ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন, আসুন দেখায়। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের কামারাবাদে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর শনিবার বিকেলে হামলার ঘটনায় এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। 4 জনকে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয় সোনারপুরের এই কামারাবাদ এলাকা থেকে। আরও একজনকে রবিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে সোনারপুর থানার তরফ থেকে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আটক রয়েছে। গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পারে, তেমনটাই সোনারপুর থানার সূত্র থেকে জানা গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার এই সোনারপুরের কামারাবাদ এলাকার তৃণমূলের সক্রিয় কর্মী সঞ্জু কর্মকার মারা গিয়েছেন গত শনিবার। সঞ্জু কর্মকারকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাকে বেধড়ক পেটানো হয়, এবং সেই ঘটনার জেরেই সঞ্জু কর্মকারের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি পরিবারের লোকজনদের।
আর সেই সঞ্জু কর্মকারের শোকার্ত পরিবারের সাথে দেখা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শনিবার বিকেলে যে আসবেন সেটাই আগে তিনি ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক তিনি শনিবার বিকেলে সোনারপুরের এই কামারাবাদ এলাকায় আসে। রাস্তা সরু থাকার কারণে মাঝ রাস্তায় তার গাড়ি ছেড়ে দিয়ে কামারাবাদের এই গলিতে তিনি ঢোকেন মোটর বাইকে চেপে। সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা চালানো হয়, ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় থাপ্পড় মারা হয়, তাকে চোর চোর স্লোগান দেওয়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এই কামারাবাদ এলাকায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে সোনারপুর থানার পুলিশকে, জেলার পুলিশ সুপারকে বারে বারে তিনি ইনফর্ম করেছিলেন যে তিনি আজ বিকেলে যাচ্ছেন, সেই মোতাবেক এলাকার যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সেদিকটা লক্ষ্য রাখার। সকাল থেকেই তিনি নাকি খবর পাচ্ছিলেন যে এই এলাকায় একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তাকে হেনস্থা করা হতে পারে, সেই বার্তাও তিনি পুলিশকে দিয়েছিলেন। কিন্তু তবুও পুলিশের তরফ থেকে কোনো বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়নি, একজন পুলিশ কর্মীকেও এলাকায় মোতায়েন করা হয়নি বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর তিনি যখন সঞ্জু কর্মকারের বাড়িতে পৌঁছন তখনও বাইরে হাজার হাজার মানুষ তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কিন্তু বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এই পরিস্থিতিতে কার্যত সঞ্জু কর্মকারের বাড়িতে প্রায় ঘণ্টাখানেক গৃহবন্দী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে তাকে উদ্ধার করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো মতে তার গাড়িতে তুলে দেওয়া হয়, এমনকি তিনি যখন চলে যাচ্ছিলেন এলাকা ছেড়ে তখনও তার গাড়ির উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান। এই ঘটনায় সোনারপুর থানার তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ঘটনার পর শতপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত করতে শুরু করেছে। আর সেই শতপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করেছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এখনো পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি পরিকল্পিতভাবে তাদের ওপরে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে এই হামলা চালিয়েছে, যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই জানিয়েছেন এই ঘটনার সাথে বিজেপির কোনো হাত নেই, তবে ঘটনার পেছনে কে বা কারা রয়েছে সেই বিষয়টি পুলিশ যাতে খতিয়ে দেখে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও দাবি করেছেন তিনি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো পর্যন্ত যথেষ্ট থমথমে পরিবেশ রয়েছে। এলাকার সাধারণ মানুষজন গতকাল তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কার্যত উগরে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান দেওয়া থেকে শুরু করে তার উপরে যে হামলার ঘটনা, তা শুধু যে এলাকার বিজেপি কর্মীরা করেছেন তেমনটা নয়, সাধারণ মানুষ তার মধ্যে ছিলেন তেমনটাও কিন্তু দাবি করছেন এলাকার সাধারণ মানুষজন। দীর্ঘ 15 বছর ধরে বঞ্চনার যে বহিঃপ্রকাশ, সেটাই কার্যত গতকাল অর্থাৎ শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে গিয়ে আছড়ে পড়ে। এই ঘটনায় ধৃত 5 জনকে আজকেই অর্থাৎ রবিবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নেওয়া হবে নাকি তাদের বিরুদ্ধে নন এলেবেল সেকশনে মামলা দায়ের করা হয়েছে, পুরো বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট কোনো অভিযোগ যেহেতু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়নি, পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। সেই মামলায় এলাকার বেআইনি জমায়েত, পরিকল্পিতভাবে হামলা, এই সমস্ত অভিযোগ মূলত কার্যত দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। সব মিলিয়ে পুলিশ এই ধৃতদেরকে আজকে বারুইপুর মহকুমা আদালতে তুলবে এবং আরও যত সময় গড়াবে তত হয়তো গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।